ঠিক আছে ভাই। ঘোঘো দেখেছেন আপনারা, ঘোঘোর ফাঁদ দেখেননি? 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসর, এরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহর কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এক কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নাম্বার আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন নাই ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। এই কথা বলছেন না আপনি? কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই জেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর জেলে। আমরা রাত 2:30টা 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। আর রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহেরির মতো, এই কারণে এরকম পড়তো। পরবর্তীতে এই যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এইটা যেহেতু রেকর্ড হচ্ছে তামাম বাংলাদেশে যাবে,
আর এটা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই দুই জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তে আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। আর বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, ওদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এই যে ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম তিনটা পাপ, শাস্তি কয়টা? তার এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। দুই নাম্বারটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, এটার নাম ইয়ামিন। ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে কিন্তু বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছিলেন। এই কথা বলছেন এখন? আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরি আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরি আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে আপনি? এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন,
আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন সূরা নেসার 93 নাম্বার আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করে। বিডিআর এর 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে প্রায় সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বিগুলো আছে ওখানে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত আহ। ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। এই জন্য মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপেটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত, এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিকৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান। হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন এখন, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিদের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, এই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, ও বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটাও রাখতে রাজি না। এই নামই যদি আল্লাহ গানি বানিয়ে দেয়, তা আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, কথা বলছেন এখন, এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ পড়া কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ এই 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। এক কথা বলেন, জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান জাতে মাতাল হলো, তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। এক কথা বলছেন না? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায়। এটা আমার এই পর্যন্ত আমার সাথে দই মারছিল, আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর এখন, আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন।
ও গাজীপুরবাসী, যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে, ডাইরেক্ট ফতোয়া। আমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালাআনাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামি যেন সামনে আর কেউ না করেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে 1টা 2টা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি নাকি চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, ওই এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। একজনকেই তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখর, শুকনা ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এদের তাফসিরে পড়লাম, এরা কি করে? আরে এত মানুষ এসেছেন, সমস্যা তো এই জায়গায়। কিছু মানুষ বাড়ি চলে যান। হ্যাঁ, এত মানুষ হলে ঝামেলা না বলতো। কিছু মানুষ বাড়ি চলে যান, আবার কালকে তো আর নেই, আবার আগামী বছর আসবেন আপনারা। কিছু মানুষ এই যে তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে যান। আপনাদের ছুটি দিয়ে দিলাম। আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, একটু শুনতে দেন মানুষকে। দেখেন তো কত মানুষ বসে আছে। এ ভাই কম ব্যস্ত, এ বাবুল ভাই, এরপরও 1-1.5 ঘন্টা বসে আছে, আর আপনারা কি শুরু করেছেন? কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি? আপনি যদি বারবার ডিস্টার্ব করেন আমি তো ভুলে যাব। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, আদম বানাবে। 3 জনই ফেরত গেছে, পারে না। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে গেছে। তাফসীরে মুনিরের ভেতরে পেয়েছি, হযরতে আজরাইলের 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, এর বডি বানাও। 60 হাত লম্বা, 36 হাত মোটা। ওই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানিয়েছে। খামির তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে। রব্বুল আলামিন বলেন, বডি যখন তৈরি করা শেষ, তখন আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর। এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি। আপনি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর? সুন্দরী মানুষকে দেখে অনেকে ক্ষুধা পর্যন্ত মিটে যায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, তাদের চেহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত, হাত কেটে ফেলেছে, টের পায়নি চেহারা দেখে। সুবহানাল্লাহ বলতে পারেন? ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল, হাজা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা।
পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা যিনি হযরতে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম। তাফসিরে কাবীরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে, হযরতে হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম তাদের তুলনায় 100 ভাগ সুন্দরী ছিল। কথা বলে না কেন? মেয়েদের রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস, তাহলে হাওয়া আলাইহিস সালাম মানুষকে দেখিয়ে বেড়াতো। অথচ আজ অনেকে লাইন খোলে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না করবে কি, আর আলকাতরা মাখায়, উলট পালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আছে, আমি করব কি? কথা বলেন এখন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ, আবার বলেন, আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্য। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান, কিয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না। যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে পর্দার আইন দেশে নেই, এই জন্য অনেকে অনেকভাবে চলছেন। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের এখানে 2টা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে এই 2টা ঔষধ খেতে চাই। কে? তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন। চোখের জেনা, সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রাব্বুল আলামিন বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। 14 জন মহিলা আপনি দেখতে পারবেন। কয়জন? আরো জোরে বলেন, বলেন। 1 নম্বরে আপনার আপন মা, ওই পাতানো মা না, আপন খালা, পাতানো খালা না। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, খালার মেয়ে আছে এই জন্য। কথা বলছেন এখানে, এমনি খালা বলে না, মেয়ে আছে খালার, এই জন্য খালা, ধর্ম খালা। 2 দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি। এই কথা বলছেন এখানে। এলাকায় এরকম মানুষ নেই? এখনো কাদের ধর্ম খালা আছে হাত তোলেন তো। ও এই একজনের। ও মনে হয় খালার মেয়ের সাথে গল্প করছে। তাহলে মা আছে, খালা আছে, ফুফু আছে, নিজের আপন মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনের মেয়ে আছে, নিজের পুত্রবধূ আছে। এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, যদি সত্যি জেনা থেকে বাঁচতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহর ঔষধ নিজের চোখ নিম্নগামী করা লাগবে। হ্যাঁ, দেখতে যত সুন্দর হোক, যাই হোক, তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন। এটা যদি সর্বোচ্চ 15 দিন করতে পারেন, আপনি একটা অনির্বচন সুখ পাবেন। আপনি বোঝেন অনির্বচন কি? এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়, ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। কেন দেয় বলেন তো? কারণ এই পরগুলো এত মোলায়েম, এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এই যে জানাহুন মানে ডানা, জানাহুন মানে কি? আল্লাহ ডানা পাখির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন, যে দুনিয়ার বান্দা বান্দিরা তোর মার বাবার জন্য তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর। শুধু বিছিয়ে ধরবি না, ফল করে দিবি। অখফিদ না মানে ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ হেলিকপ্টারের ডানা, প্লেনের ডানা, আমাদের নিজেরও ডানা আছে, ডানা না হাত,
এই হাতের কথা নিলেন না ইয়াদুন, কেন জানাহুম দিলেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত হাড়। কথা বলেন না কেন? আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কোমল পর আছে, পালক আছে, একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়েম হয়ে যায়। ওর নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয় কোনো শত্রু থেকে বাঁচার জন্যে, ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পারছে না, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলায় এটাকে বলা হয় অনির্বচন সুখ। আপনি যদি 15 দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন, ওই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন, আপনি 15 দিন আমল করে দেখেন, আল্লাহর কসম আপনি একটা অনির্বচন সুখ পাবেন। 2 নম্বরে আপনার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না। শুধু যাবে না, যাবেই না, শেষে হসাই আছে ইল্লা আলা যাওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর ডান হাতের কামাই যেটা বাদি, এটার নিয়মটা আছে, কিন্তু এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য না। আমরা শুধু জায়েজ স্ত্রীটা ধরি। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে, মানে এই যে বিবাহের ক্ষেত্রে যেটা মানুষ করে, এ কাজ জীবনেও করা যাবে না, না করা যাবে না। সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেফাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো, আপনার লজ্জাস্থান আর মুখের হেফাজত, আল্লাহর নবী বলেন তোকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেবো, আমি গ্যারান্টি দিলাম। আপনি শুধু এই 2টা গর্তের, মুখের আর লজ্জাস্থানের এই 2টা গর্তের হেফাজতের দায়িত্ব নেবেন, আপনাকে আল্লাহর নবী জান্নাতে দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা এই গ্যারান্টি দিতে পারবো না আজকে থেকে। জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই, আল্লাহর নিজের বানানো ঔষধ। এটা নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। পুরুষেরটা প্রথম দিয়েছেন, নারীরটা 31 নম্বর আয়াতে আছে। সম্মানিত মা বোনেরা, পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম, চেহারা। আল্লাহ যখন কাটিং চেহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন, 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে, আল্লাহ বলেন সেজদা দাও। সবাই দিয়েছিল, শুধু একজন দেয়নি, শয়তান। কে? শয়তান অহংকার করেছিল, ও বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? বলেন বলেন। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজও পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার অহংকার করে, মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে। কারণ শয়তান অহংকার করেছিল, আবার বলেন তো কিসের? ক্ষমতার। বলেন, 15.5 বছরে যারা ক্ষমতার অহংকার করেছে, আপনি বিশ্বাস করতে পারেন এরা এক প্রকার শয়তান। কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না, এটা অহংকার করে শয়তান। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 3টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন। আপনারা মনে হয় জড়া হয়ে গেছে না? শেষ করে দেব। ওরা অনুষ্ঠান আবার আরেকটা ধরে রেখেছে, তো এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে দেখছেন না, বল তাড়াতাড়ি আরেকটা ধরা লাগবে। মানে জেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আরে বাইরে এসে চাপের উপরে চাপ, আমি আর পারছি না। এই এক দিন 2টা, দিনের বেলা ছিল সেই কোথায় মনে হয় ওটা কোন জেলা, গাজীপুর টোক ছিল, টোক কাপাসিয়া, সেখান থেকে যে আপনারা এখানে, এরপরে আবার আশুলিয়ায় আছে। আমার আজকে মনে হয় চালানো ঠিক হবে না, ওখানে সময় দেওয়া আছে, এখন 10:30 বাজে। আজকের মতো আমি মাপ চেয়ে নিলাম, শেষ করে দিচ্ছি। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরো তাড়াতাড়ি তুলবেন, এসার পরেই তুলে দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা এখনো বললে তোমার বান্দা বান্দিরা চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য যে মানুষগুলো এত পাগল, এই গাজীপুরের মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও।
সওয়াব যদি দিয়েই থাকো বিশাল আয়োজনে, তাকাও কত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যে বাসর ঘর বানিয়েছে। কোরআনের জন্য যারা এত টাকা পয়সা খরচ করতে পারে, আল্লাহ এই মানুষগুলোর অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, একটা গোরস্থান দরকার এদের, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ এ বিশাল মাহফিলে যারা খেদমত করেছে, প্রায় ৭৬ জন সদস্য তারা আছে। এলাকার মানুষকে সাথে নিয়ে যারা তাদের নিজেদের অর্থ খরচ করে কোরআনের এই প্রচারে কাজে লাগিয়েছে, আল্লাহ তাদের অর্থগুলো ওমরের সাথে কবুল করে নাও। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। রব্বুল আলামিন পাশে জেলখানা, যত মানুষ নিরপরাধ মানুষগুলো যারা বন্দী হয়ে আছে, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। যারা জুলুমের শিকার হয়ে বছরের পর বছর পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও, আমিও নাসির হয়ে যাও। 2024 সহ 1971, 1947 পর্যন্ত যারা জীবন দিয়েছে দেশের জন্য, আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা কবুল করো। যারা এখনো বেঁচে আছে, যোদ্ধা, হত মুক্তিযোদ্ধা, গাজী মুক্তিযোদ্ধা, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সহি সালামতে রাখো, সুস্থ রাখো, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। শ্রদ্ধা